পুলিশের মারে এক মহিলার মৃত্যুর ঘটনার অভিযোগে ঘটনায় জড়িত পুলিশের শাস্তির দাবিতে কোচবিহার শহর সংলগ্ন হরিণচড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো মৃতের আত্মীয় পরিজনরা। এই ঘটনায় দিনহাটা কোচবিহার মাথাভাঙ্গা রোড ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। জানা যায় বৃহস্পতিবার কোচবিহারের তোরসা নদীর বাঁধের পার হরিণচড়া এলাকায় একটি দোকানের সামনে একটি গাড়িকে রাখাকে কেন্দ্র করে ড্রাইভার এবং দোকানদারের মধ্যে বচসার ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে ওই দোকানদারের বাড়িতে পুলিশ আসে বলে অভিযোগ। পুলিশ তুলে নিয়ে যায় বাড়ির কয়েকজন সদস্যকে। মারধর করা হয় বাড়ির এক বৃদ্ধ মহিলাকে বলে অভিযোগ ওঠে। পুলিশের মারের ঘটনায় ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এরই ঘটনায় দোষী পুলিশদের শাস্তির দাবিতে এদিন কোচবিহার দিনহাটা মাথাভাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয় পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেয় আন্দোলনকারী। তাহলে আমি এখান থেকে বলি ওদেরকে তাড়াতাড়ি চারজনকে ছাড়তে হবে। আমি বলে দিই না দাঁড়া, তাড়াতাড়ি ছাড়তে হবে। কালকে যে যে অফিসারগুলো আছে তাদের নামগুলো লাগবে। কালকে কি কেসের বিরুদ্ধে তাদের বাড়িতে এত বড় ঝড় গেল জানতে হবে। তাহলে আমাদের আবার আমি যখন পোস্টমর্টমটা খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। ড্রাইভারটা লাগবে, ড্রাইভারটা ওটা করে আমাদের যা পার্ট আছে নিয়ে ঘটনা হওয়া উচিত না। এরকম একটা হওয়া উচিত না স্যার। স্যার একটা কথা বলি, মানে কি বলবো, কালকে পুলিশ অফিসারের যে পর্যায়ে ছিল মানা তো মানা যায় না। ওরা আমাদেরকে ওই কাজ করলে আমাদেরকে অ্যারেস্ট করা উচিত ওদের, কিন্তু ওরাই ওই জায়গাটাই কালকে ছিল। কালকে ওদের এক একটা করে অফিসার দাঁড়াতে পারে নাই স্পটে। এত ঢুল ড্রাইভারদের হাতে গ্যাস পাইপ থাকে, এটা হতে পারে। সব কথা কালকে আরেকটা কথা, কালকে একজন ওর দাদাকে যার সঙ্গে চাল ফোন করে ওকে ঠেট আধা ঘন্টার মধ্যে দোকান বন্ধ করবো, ভাঙচুর করবো, সেটাই করলো। কত কোটি তাহলে ওর পাওয়ার একটা ড্রাইভারের সব অভিযোগ যা আছে সব কিছু প্রপার। স্যার আমাদের রিটার্নের ব্যাপার আছে, কারণ পাঁচজন যে অফিসারগুলো আসে তাদেরও নামে আমরা এইভাবে ঠিক আছে। স্যার আসছেন, আমি আছি, আমাদের সাথে যতটুকু রিলেশন আছে যা আছে যা কমপ্লেন আছে সব করে। আর কালকে একটা জিনিস দেখে গর্ববোধ করলাম যে এখানে কোতোয়ালি থানার সামান্য একটা তর্কাতর্কি কেসে 30 জন প্রশাসন আসে। কোতোয়ালি থানার হয়ে আমি গর্ববোধ করলাম। ঠিক আছে, একটা সামান্য একটা কেসে 30 জন প্রশাসন আসে। আর আমরা একটা কেস করলে 3টা প্রশাসন যায় না, 3টা অফিসার যায় না। সামান্য একটা কেসে কালকে 30 জন আসে। সবাইকে রিকোয়েস্ট করছি চাই না, কিন্তু কালকে হঠাৎ করে কোনো কথাবার্তা নাই, কিচ্ছু নাই। কিভাবে 12টা 45 মিনিট রাত্রির অন্ধকারে নিশীথ রাত্রে কেউ জানে না, পাড়ার লোক আসতে গেলে পাড়ার লোককে মারধর করে লাঠি দিয়ে তারা করছে। পাড়ার লোক ভয়ে তারা ছুটে চলেছে। কোন দিকে কে ছুটে প্রাণের ভয়ে, বলে কি আমরা দেখে নিব। তারপরে আমার মাকে এভাবে মারছে, মা আগাতে গিয়ে মাকে মারছে, মা ওখানে মৃত্যু পুলিশ ঢলে পড়ছে। কিন্তু এই পুলিশ গুন্ডা পুলিশ, এই গুন্ডা পুলিশে আমরা বিচার চাই। আমার মায়ের মৃত্যুকালে পুলিশের বিচার চাই। আর যে 3 জন এভাবে করছে আমরা তাদেরও শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। আমার 2 ভাই এমজাদ আলী, আমার বাবা হাফেজ আলী, হ্যাঁ ওনাকে তুলে নিয়ে গেছে। আর আমার মাকে মারিয়ে মৃত্যুবরণ, আমার মা মৃত্যু আমজাদ আলীর সঙ্গে লেগেছে। আর হচ্ছে যে অফিসারগুলো কালকে আসছিল সেই নামগুলো আমাদেরকে দিতে হবে, অ্যাকশন নিতে হবে। আর যে ড্রাইভারের ভিত্তিতে এত বড় একটা ঘটনা ঘটলো তার নামে অ্যাকশন নিতে হবে। কি বললো পুলিশ? কি বললো পুলিশ? বললো সব কিছু করে দেবে। আর যদি এটা যদি না হয় আমরা আবার পোস্টমর্টম করার পর আবার এখানে ডেড বডি লাশ নিয়ে এখানে আবার পথ পাবো। ঘটনার সূত্রপাতটা যদি আরেকবার বলেন। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরবেলা দোকান করে বাদের উপরে, সেই দোকানে উল্টা দিকে একটা গাড়ি
এটা নিয়ে বসন্ত এখানে ধরবো না, এটা নিয়ে একটা কথা সেই কথা মতনে কালকে রাত্রেবেলা মোটামুটি 12:30 একটা জায়গায় মোটামুটি 5-6টা পুলিশের গাড়ি এসে ওদের বাড়িতে আক্রমণ করে, 4 জনকে অ্যারেস্ট করে, আর ওর মাকে আমার মার মারে ওইখানে স্পট ডেড হয়ে যায়। আমরা সাত আমরা হসপিটাল নিয়ে ডাক্তার বলে মৃত। ওই কারণে আমরা আজকে এখানে প্রতিবাদ করছি, খুব তাড়াতাড়ি এদেরকে ছাড়তে হবে এবং কী কারণে ওদেরকে অ্যারেস্ট করা হলো সেই কপিটা আমাদেরকে দেখাতে হবে। যে মহিলাকে বা যে বৃদ্ধাকে মারা হলো তাকে যে মারলেন তারা কি পুরুষ পুলিশ ছিলেন না মহিলা পুলিশ ছিলেন? না, পুরুষ ওরা ছেলেকে সব পুরুষ। যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে আপনারা মুক্তির দাবি করছেন? মুক্তি দাবি করেছি, খুব দ্রুত মুক্তির দাবি, কারণ ওর মার শেষ দেখাটা আমরা চাই, সবাই মিলে চাই মার দেখুক। একজন বৃদ্ধা মহিলাকে পুলিশ মারলো, সে পুরুষ পুলিশ? বৃদ্ধা মহিলাকে না, তার ছেলের বউ যে আছে তারকেও মারছে। তারা কি পোশাকে ছিল? পুলিশ কি পোশাকে ছিল? না, সিভিল ড্রেসে ছিল। আমরা পুলিশের আবাস আমাদের যে দাবিগুলো রাখছি ওরা আবাস দিল, যদি না হয় তাহলে আমরা আবার লাস্ট নিয়ে এসে পদবর্তী। কি নাম দাদা? আমিদুল হক। কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি, পুলিশ সব দিক খতিয়ে দেখছে আর প্রত্যেকটা মৃত্যুই দিচ্ছে। আমরা প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছি, আমরা লিখিত অভিযোগ এলে আমরা যদি কোনো পুলিশ অফিসার বা যেই দোষী থাকবে তার আইনানুগ ব্যবস্থা। বলছিলাম গতকালকে যাদের আটক করে নিয়ে যাওয়া হলো মানে তাদের নামে কোনো স্পেসিফিক কোনো অভিযোগ দায়ের হয়েছিল থানায়? এখনো পর্যন্ত এই ল অ্যান্ড অর্ডারে দেখছি পুরো জিনিসটা একটু দেখা হয়ে ওঠে, পুরোটা বুঝে নিই আমরা জানি। মহিলা 9 মাসের প্রেগন্যান্ট কিভাবে মারে, তারপর কিভাবে অ্যাটাক করে পুরুষ মহিলা? এই বাচ্চাটা কালকে ওখানে সামনে ছিল। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 97333 52895 এই নম্বরে।